ডান্সিং ব্যাকগ্রাউন্ডের আমি, তো সেখান থেকে রিয়ালিটি শোতে এলাম, দেন আফটার দ্যাট ওখান থেকেই আমার সুযোগ পাওয়া অভিনয়ের জন্যে। তারপর দুটো কাজ করেছি পরপর টেলিভিশন। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে আমার বেসিক্যালি দেখো ডান্স থেকে আমার যেহেতু স্টার্টিং, তো কি হতো আমরা সবাই জানি যে ডেইলি বেসিসে আমাদের যখন শ্যুট হয় তখন একদমই টাইম পাওয়া যায় না, যতই চেষ্টা করি হয়ে ওঠে না। তো একটুখানি মনে হলো যে না, ডান্সের চর্চাটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে, সেই ফ্লেক্সিবিলিটিটা সেটা কোথাও গিয়ে মিস আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটু ব্রেক নেওয়া দরকার। তো আমি একটা ছোট্ট ব্রেক নিয়েছি, নিয়ে আবার ডান্সের প্র্যাকটিসটা হ্যাঁ শুরু করেছি। দেন এখন আবার ইচ্ছা আছে অবশ্যই খুব শীঘ্রই আবার গেট ব্যাক করব অভিনয়ে, অ্যান্ড ভালো সুযোগের অপেক্ষায়। অপূর্ব। তো তুমি শুধু টেলিভিশনেই করো? হ্যাঁ, টেলিভিশনেই করেছি, কারণ বাকি যখন অপরচুনিটি এসেছে সেই সময় ওই ডেট নিয়ে সমস্যা হয়ে গেছে বলে ধারাবাহিক অভিনয় করলে আর কিছু তো করা খুবই মুশকিল। একদমই তাই। ওকে, তিতিক্ষা বলো কি হচ্ছে জীবনে? হচ্ছে বলতে নতুন নতুন অ্যাডাল্টহুড খুব একটা পছন্দ করছি না, কারণ একা সবটা প্রথমবার সামলাতে হচ্ছে। আমি মা বাবার সাথেই কলকাতায় থাকতাম, মার সঙ্গে বেসিক্যালি, তো এখন একা থাকা শুরু হয়েছে। এবার তার ফলে কি বাইরে করে ঘরে করে সব একসাথে সামলাতে গিয়ে মানে আমার অবস্থা একেবারেই খারাপ। তো মা বাবা এখন কোথায়? মা বাবা বাড়িতে, মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মাও তো জয়েন্ট ফ্যামিলি মিস করছে, নিজের বাড়ি, বাবা ওখানে থাকে। তুমি এবার গিয়ে আরামসে থাকো, আমাকে একটু নিজেরটা ম্যানেজ করতে দাও। আমি রান্নাটা শিখেছি রিসেন্টলি, তো এবার ব্যাপারটা হয় কি, ধরো কোনো শ্যুট থাকলো বা কোনো কাজ থাকলো, মানে সকালে উঠে ব্রেকফাস্ট কি একটা ধরো বাদাম খাওয়ারও সময় নেই। চেষ্টা করছি ম্যানেজ করার একা হাতে হাতেই। ওকে, ঐশ্বর্য কি চলছে? চলছে ভালোই। বাবা, অবজেক্টিভ আনসার। চলছে ভালোই। আর এখন ও যেটা বললো অ্যাডাল্টহুড আমার কবে আসবে আমি ঠিক জানি না, কারণ আমি ভীষণ পরিবারের সাথে থাকি এবং থাকতে ভালোবাসি। আমি এখনো অবধি ভাবতে পারিনি যে আমি একা থাকবো। তো এখনো অবধি ওটাই আর কি, মোটামুটি আমি টুকটাক কাজকর্ম করছি, বাকিটা তো মায়ের আদরেই বাদর হচ্ছি বলা যেতে পারে। আর কাজকর্ম চলছে ঠিকঠাক। আপাতত আমি টেলিভিশন থেকে তো বিরতি নিয়েছি, হ্যাঁ, কিন্তু মানে ওরকম না যে আমি একেবারে বিরতি নিয়ে নিয়েছি। আমি ডেফিনেটলি, আমিও ভালো সুযোগ পেলে ডেফিনেটলি আবার কাজ করতে চাই। এখন ছবির কাজ চলছে এবং মানে রিলিজ করবে এই বছরই একটা সিনেমা, মৈনাক ভৌমিকের, মেড ইন কলকাতা। তো খুব সম্ভবত নভেম্বরে আমাদের রিলিজ। অভিরূপ ঘোষের একটা ছবি আমাদের শুটিং চলছে, ওটা আই গেস নেক্সট ইয়ারের প্রথম রিলিজ করবে। বাহ, ভেরি গুড। ওকে, তো চারজনেই ব্যস্ত মোটামুটি, কিন্তু আমার এই শোটা দেখার সময় সুযোগ কারোর হয়? একদম সবার হয়, একদম সবার হয়। টিভিতে না হলেও ফোনে তো দেখা হয়। হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি আগে এসেছিলাম, তারপর থেকে আমার দিদা মানে প্রত্যেক সপ্তাহে দেখা হলে একবার করে বলে যে আচ্ছা আবার কবে যাবি, আবার কবে ডাকবে তোকে। মানে ভীষণভাবে দিদা ফ্যান তোমার এই শো এর, তোমারও। এবং মানে আজকে খুব খুশি হবে দিদা আবার তোমাকে লাখ টাকা লক্ষ্মী লাভে আমাকে দেখে খুব খুশি হবে। ঠিকই তাই, আমার বাড়িতে মা আর দিদা দুজন নাই। মানে আমি যে আজকে এখানে আসবো, আমাকে রীতিমতো যেন পড়তে বসানো হচ্ছে। ওদিক থেকে দিদা ফোনে, এদিক থেকে মা। আমি বলছি আমি খেলতে যাচ্ছি, না তুই জানিস না? আর আমি জানি, আমি দেখেছি, মানে ওরা এই শোটার জন্য পাগল। ও রিয়েলি? একদম, শোটাই এমন যে কেউ পাগল হবে। আর সন্ধ্যাবেলা শুধু এটাই শোনা যায়, লাখ টাকা লোক। একদম ঠিক কথা, সব বাড়িতে লিটারালি 7টা মানেই লাখ টাকা লোক। আমার বাড়িতে মা দেখে, বাট এখানে আসার ডাক পেলে আমার সব থেকে কি ভালো লাগে জানো, যে আমি তোমাকে দেখতে পাবো, কারণ আই রিয়েলি অ্যাডোর ইউ অ্যাজ আ হোস্ট। এটা আমাকে বলতেই হবে, তুমি ভীষণ ভালো হোস্ট করছো দীপ্তাদি, ভীষণ সুইট। একদমই সুইট। লেডিজ, আই এম অনার্ড। ওকে, তো চারজনেই রেগুলার শোটা দেখছে, খেলা টেলা সবে নিশ্চয়ই তোমরা জানো কিভাবে কি খেলতে টেলতে হবে। ওকে, শুরু করে দিই, খেলা শুরু করে দিই। সুন্দরীদের তো বকর বকর চলবে, আপনারাও শুনতে চান সুন্দরীদের কথা, আমি জানি, আমিও শুনতে চাই ইনফ্যাক্ট, কিন্তু খেলা চলুক, তার সঙ্গেও গল্পগুজব চলবে। তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী, সেটা ছেড়েও তুমি খুব পছন্দের হোস্টও হয়ে গেছো। ও থ্যাংক ইউ সো মাচ।
ওকে, তো চারজনেই রেগুলার শোটা দেখছে, খেলা টেলা সবে নিশ্চয়ই তোমরা জানো। ওকে, শুরু করে দিই, খেলা শুরু করে দিই। আজকের ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে দেখো ধরে। টাকা উড়বে, আমরা সেই স্বপ্নের দৃশ্যে থাকে না সিনেমাতে, টাকা উড়ছে, এটা স্বপ্ন হ্যাঁ, সত্যি হবে এটা স্বপ্ন আমাদের। সত্যি হয়। 1 মিনিটে উড়ন্ত টাকা ধরতে হবে, মাঝে মাঝে উড়ন্ত টাকা ওপরে সব আটকে গেলে তারপর ওগুলো পড়ে, তো পড়ন্ত টাকাও ধরতে হয় এক হাতে। ঠিক আছে, 1 মিনিটে যে যত টাকা ধরতে পারবে সেটা তোমার স্কোর এই রাউন্ডে। এটাই খেলা, সিম্পল। তো খেলা শুরুর আগে অন্বেষার কাছে একবার যাই। এইটা হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ। তো তোমার যদি আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, কি করবে সেটা নিয়ে? যদি হয় তাহলে 50,000 তো এখানেই ডোনেট করে দিয়ে যাব। আচ্ছা। কারণ এটা সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ, এই খেলাটা এতটাই জনপ্রিয়, এবং শুধু জনপ্রিয় নয়, এই শোয়ের একটা সব থেকে ভালো যেটা আমার লাগলো দিদি, যে যারা খেলতে আসছেন তাদের মধ্যে যারা আউট হয়ে যাচ্ছেন তাদেরকেও মনে করে এখানে ডেকে আনা হয়, এবং আমাদের তাদের লক্ষ্মী সেই ব্যাংকে যদি টাকা হ্যাঁ, জমে, সেই লক্ষ্মী ব্যাংক থেকে সেই লক্ষ্মী ব্যাংক থেকে তাদেরকেও সাহায্য করা হয়। মানে কোন খেলায় কেউ আউট হয়ে গেলে তাকে মনে রাখা হয়, তাই না? মানে আমি এটা যখন যেদিন থেকে জানতে পেরেছি আমি খুব অবাক হয়েছিলাম, মানে হ্যাঁ তাই। তো প্রথমত তো 50,000 টাকা এখানেই ডোনেট করে যাব, মানে নো ডাউট। এবং বাকি যে 50,000 টাকা সেটা আমার ঘরের মা লক্ষ্মীর জন্য, আমার মায়ের জন্য। হ্যাঁ, কারণ মা তো আমাকে মানে সবসময় বলে, আমার মা আছেন বলেই আমি এই মানে তিতিক্ষা যেটা বললো, ওকে এখানে একা থাকতে হচ্ছে, একা সবটা করতে হচ্ছে। আমি ইমাজিনই করতে পারি না, আমি বেল বাজালে আমার একজন দরজাকে ওকে খুলে দিতে হবে, আর সেটা হচ্ছে আমার মা। মা বাড়িতে আছে বলে আমি এখানে খেয়ে পড়ে কাজ করতে পারছি, তো আমার মনে হয় ওটা মা ডিজার্ভ করে। ওকে, গ্রেট। তো অন্বেষা, ফার্স্ট রাউন্ডটা খেলি? হ্যাঁ, চলে তোরা এসো। দেখে নে। হ্যাঁ, আমি যাই। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কেউ আসছে না, কেউ আসছে না, একটা টাকা নিয়ে আমি পড়ে আছি। আরে আরে নাও নাও, শোন, মাঝখানে কেউ আসছে না, বুঝেছিস? এরা চারিদিকে উড়ে যাচ্ছে। আয়! খুব মুশকিল একসঙ্গে অনেকগুলো ধরে নাও। কিরকম হ্যাংলার মতন ছুটে যাচ্ছি দেখ। আয় আয়, টাইম চলে যাচ্ছে, 1 মিনিট শেষ হয়ে যাবে। চলো, ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো। 500, 1000, 420, 30, 40, 2440। মেঘাকে জিজ্ঞাসা করি, তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয় আজকে কি করবে? যদি লাখ টাকা লক্ষ্মী লাভ হয় আজকে, তাহলে আমি অবশ্যই 50,000 লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ।